শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচ শেষে পুরস্কার আনতে গিয়ে রীতিমতো হতবাক লিটন। পুরস্কারের বন্যা বয়ে দিল লঙ্কান ক্রিকেট বোর্ড। টি-20 সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে সেই লজ্জাজনক হারের প্রতিশোধটাই নিয়েছে লিটনরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে লজ্জাজনকভাবে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনিংটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ। 3 বলে 0 রানে ঢাক মেরেছিলেন পারভেজ হোসেন ইমন, 8 বলে 5 রান করেছিলেন তানজিদ তামিম। এরপর লিটন দাস শেষে দলের হাল ধরেন। দীর্ঘদিন পর হাফ সেঞ্চুরির দেখা পান লিটন এবং দুর্দান্ত ব্যাটিং করে 50 বলে একটি বাউন্ডারি ও 5টি বিশাল ছয় দিয়ে 76 রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন। তৌহিদ হৃদয় করেছিলেন 25 বলে 31 এবং শেষ মুহূর্তে শামীম হোসেন করেছিলেন ম্যাজিক্যাল ব্যাটিং। মাত্র 27 বলে খেলেছিলেন 48 রানের দুর্দান্ত একটি ইনিংস। আর শেষ পর্যন্ত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 177 রান করে বাংলাদেশ। আর জবাবে ব্যাটিং করতে নেমে রীতিমতো বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র 15 ওভারের মধ্যেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর 83 রানের বিশাল জয় পায় বাংলাদেশ। আর শ্রীলঙ্কার এই বেহাল দশার জন্য বাংলাদেশের বোলাররা দায়ী, কেননা দুর্দান্ত বোলিং করেছিলেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন। 3 ওভার বল করে মাত্র 12 রান দিয়ে 2 উইকেটস তুলে নিয়েছিলেন শরীফুল ইসলাম। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন 2টি, মুস্তাফিজুর রহমান 1টি, মেহেদী হাসান মিরাজ 1টি ও রিশাদ হোসেন 3টি। যাই হোক, এদিকে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে রীতিমতো চমকে গিয়েছিলেন লিটন, কেননা লঙ্কান ক্রিকেট বোর্ড পুরস্কার দিয়ে লিটনদের রীতিমতো বাসিয়ে দিয়েছেন। ট্রফি সহ মোট 5টি পুরস্কার পেয়েছিলেন লিটনরা। তার মধ্যে 2টির প্রাইস উল্লেখ ছিল, যেমন প্লেয়ার অব দ্য ম্যাচের জন্য 1500 ইউএসডি এবং ম্যাচ জয়ের জন্য $2000